আমি রেহানা পারভিন, আমার চ্যানেল রকমারি পাকের ঘর আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। চলে আসছি আজকে নতুন একটি রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার বাসায় বানানো হোমমেড কাস্টার্ড পাউডার দিয়ে কিভাবে আমি কাস্টার্ড বানাবো তাই আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন দেখা যাক আমার রেসিপিটি। আগে আমি কাস্টার্ড পাউডারটা রেডি করে বানিয়ে নেই। এটার জন্য আমি হাফ কাপ চিনি নিয়েছি, 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর নিয়েছি অরেঞ্জ কালার আর এসেন্স, ভ্যানিলা এসেন্স। এবার আমি ব্লেন্ডার জারে সব কিছু দিয়ে ব্লেন্ড করে নিব। দিয়ে দিলাম আধা কাপ চিনি, আর দিয়ে চিনিটা আমি প্রথমে 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিতে হবে। তারপর বাকি উপকরণগুলি দিয়ে শেয়ার করব আপনাদের সাথে। এই যে আমার ব্লেন্ডারটা খুব ভালো ব্লেন্ডারটা পড়েছে আমার। এই যে চিনিটা আমি ব্লেন্ড করে নিয়েছি। একদম মিহি গুঁড়া না হলে আপনারা চেলে নেবেন। আমার গুঁড়া ব্লেন্ডারটা ভালো, তাই আর চালা লাগে না, তাই চেলে নেই। তাই ওই চিনির ভিতরে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার দিয়ে দিব কোয়াটার চা চামচ অরেঞ্জ কালার, আর দিব কোয়াটার চা চামচ ভ্যানিলা এসেন্স। এই যে এই ভ্যানিলা এসেন্সটা এই যে আমি কোয়াটার চা চামচের মতো এই যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও 1 মিনিটের মতো ব্লেন্ড করে নেব। তাহলে আমাদের হয়ে যাবে হোমমেড কাস্টার্ড পাউডার। খুব সহজ করা। এই উপকরণগুলি থাকলে নিজেরা ঘরেই বানিয়ে নিতে পারবো। তাহলে আমাদের বাজার থেকে আর কিনে নিতে হবে না। আমি তো আর এখন বাজার থেকে কিনে নেই না। এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে, বোঝাই যায় না এটা আপনি বাসায় বানিয়েছি, একদম বাজারে কেনাটার মতোই। তাহলে এখন থেকে আর কেন আমরা বাহির থেকে কিনে নেব, তাই না? আমার এই রেসিপি দেখে আপনারাও যদি বাসায় বানিয়ে নেন, একদম পারফেক্ট একটি কর্নফ্লাওয়ারের তৈরি করতে পারবেন। আর সেটা দিয়ে কাস্টার্ড বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ হবে। একদম ওরকমই ফ্লেভার পাবেন, সবই পাবেন ইনশাল্লাহ, আশা করি। তাই আমার রেসিপিটি ফলো করে আপনারা বানাই নেবেন। আর আমার রেসিপিটি যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপুদের কাছে। আর ফেসবুক থেকে দেখে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আশা করি আপনাদেরকে আমি পাশে পাবো ইনশাল্লাহ। সবার জন্য ভালোবাসা রইল, আর সবাই সাপোর্ট করবেন সেই অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। এবার আমার কাস্টার্ড পাউডার তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এখানে 3 টেবিল চামচ হোমমেড কাস্টার্ড পাউডার নিয়ে নিলাম। 1 কাপ দুধের জন্য আমি 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিব। আমি এখানে 3 কাপ দুধ নিয়েছি। নিয়ে একটু ঘন করে নিয়ে রেখে দিয়েছি। তারপর ওখান থেকে কিছু আধা কাপের মতো দুধ নিয়ে আমি কাস্টার্ড পাউডারটা গুলিয়ে সাইডে রেখে দিলাম। তারপর ওখানে হাফ কাপ চিনি দিয়েছি। এই চিনিটা হাফ কাপ চিনি দিলে মিডিয়াম মিষ্টি হবে, মিডিয়ামের চেয়ে একটু বেশি মিষ্টি হবে। আর যদি তার চেয়ে বেশি খেতে চান তাহলে আর 1 টেবিল চামচ বেশি দিয়ে দিবেন। তারপর আমি দুধটা চুলায় দিয়ে দিচ্ছি, আর 1 টেবিল চামচ গুঁড়া দুধ ওখানে দিয়ে দিলাম। দিয়ে একটু ঘন করে নিয়েছি। এখন ওই কাস্টার্ড পাউডার গোলানোর দুধটা 3 বারে আমি দিয়ে নেড়ে নিব, যাতে দলা ধরে না যায়, সেদিকে আমাকে খেয়াল রাখতে হবে। এই যে লাস্টে পুরাটু দিয়ে এবারে ঘন করে নিব জাল করে। চাইলে আপনারা এটার মধ্যে এসেন্স দিতে পারেন, আবার নাও দিতে পারেন, যেহেতু আমাদের কাস্টার্ড পাউডারের সাথে এসেন্স আছে।
তাই না দিলেও হবে, সেটা আপনাদের ইচ্ছা। আমি আরও একটু দিয়ে দিব, তাই আমি সাইডে রেখেছি। এই যে দেখেন আমার কাস্টার্ড পাউডারটা আমি ভালো করে দিয়ে দিছি, দিয়ে এবার ভালো করে নেড়ে গুঁড়ো করে নিতে হবে। আর একটু জাল করতে হবে, যত জাল করব, জাল করে ভালো করে গুঁড়ো একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে, গুঁড়ো করে নিতে হবে। এই যে প্রায় হয়ে গিয়েছে। আমি তারপর আবারও 1/4 চা চামচ এসেন্স দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, সেটা আপনাদের খুশি। যদি ভাবেন যে সেন্ট হয়েছে তাহলে দিয়েন না, আর যদি মনে হয় যে আরেকটু দিলে ভালো হতো তাহলে দিবেন। আমার এটা কিন্তু অরেঞ্জ কালারই আসছে, কিন্তু এখানে মোবাইলের লাইটের জন্য কালারটা একটু মিষ্টি কালার আসছে, কিন্তু ওখানে ঠিকই অরেঞ্জ কালার আসছে। আর এই যে দেখেন আমি 3 রকমের ফল নিয়েছি, আর এই যে কাস্টার্ডটা আমি ঢেলে নিয়েছি বাটিতে, ঢেলে ফ্রিজে রেখে দিয়েছিলাম 3 ঘন্টার জন্য, ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি ফলগুলি দিয়ে মিলিয়ে পরিবেশন করব। যখন খাবো তো আর আগে মিশিয়ে পরিবেশন করতে হবে, এর আগে মিশিয়ে হয়তো পানি ছেড়ে দিতে পারে, তাই আগে মিশাবো না। আগে কাস্টার্ডটা রান্না করে ফ্রিজে রেখে দিব ওইভাবেই। আর এখানে আমি কলা নিয়েছি, আর কলা নিয়েছি, নাশপাতি নিয়েছি, আমার ঘরে যেই ফল ছিল। আর হাজব্যান্ডকে বললাম যে কিছু আঙ্গুর, লাল আঙ্গুর আর আমাকে একটা আম এনে দাও। সে এমন আম আনছে নাশপাতির মতো কালার, তাই কোনোটা আর এটার ভিতর 3টা জিনিসই সাদা টাইপের। তখন আমার মেজাজটা অনেক খারাপ লাগছিল যে আমি যেটা আনতে বললাম সেটা আনলা না কেন। আমি বললাম যে তুমি এটা আনছো কেন, বা উনি লোকটা বলল যে ভালো হবে, তাই আর কি আর করার। তখন ওই তিনটা ফল দিয়েই আমি করে নিয়েছি, ভিতরে 3টা ফলই দিয়ে মিশিয়ে নিয়েছি, আর উপরে এখন বাকি ফলগুলি আছে ওগুলি দিয়ে দিব। খুবই মজার হয়েছিল। আমার রেসিপিটি দেখে আপনারা করলে আপনাদের কাছে খুবই ভালো লাগবে, আর খুব সহজ মনে হবে, একদম পারফেক্ট হবে। আশা করি আপনারাও এইভাবে হোমমেড কাস্টার্ড পাউডার দিয়ে কাস্টার্ড বানিয়ে বাসার সবাইকে খাওয়াইয়া তাক লাগিয়ে দিবেন। আশা করি সবাই অবাক হয়ে যাবে যে হোমমেড কাস্টার্ড পাউডার দিয়ে করছো, এত মজা হয়েছে তা বলার মতন না। আশা করি আপনারাও করবেন। আর আমার রেসিপিটি একটু হলেও যদি আপনাদের ভালো লাগে বা উপকারে আসে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। আর ফেসবুক থেকে দেখলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন আশা করি। আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক অগ্রিম ধন্যবাদ রইল সবাইকে। এই যে দেখেন আম কাটাটা দেখেন, কোনো হলুদ রং না, আমি তারপরও সাইডের গুলি দেই নেই, মাঝের টুকুই এতটুকু হলুদ হয়েছে, আর সাইডের গুলি একদম সাদা। তখন মন মতো আর ডেকোরেশন করতে পারলাম না, আর কি আছে করার বলেন। এই যে দেখেন মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও খুবই মজার হয়েছিল। আশা করি আপনারাও করে খাবেন। আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখে থাকেন সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে পারি। তাহলে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।